বিশ্বনবী বললেন, ইবনে হিব্বানের 245 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুহুরু আকলুহু বারাকাতুহু। তিনি বলেছেন, সাহরিটা হলো আমার উম্মতদের জন্য একটা বরকত। কন্যা সুবহানাল্লাহ। তোমরা সাহারি দিয়ে রোজার গুরুত্বটা শুরু করো। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলতেছেন, রোজা শুধু থাকলেই হবে না, উপাস অবস্থায় রোজা রাখলে হবে না, অন্তত পক্ষে বিশ্বনবী বলেছেন, ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজাদা আহাদুকুম, অন্তত পক্ষে এক ঢোক পানি খেয়ে হলেও তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। এজন্য রোজার গুরুত্বটা দেখেন বিশ্বনবী কোথায় থেকে শুরু করছেন। সুবহানাল্লাহ। শুরুতে আছে আমালু বিন্নিয়াত। আমালু বিন্নিয়াত। যেহেতু আমরা নিয়ত করেছি আগামীকাল রোজা রাখবো, রোজার উদ্দেশ্যে বাজার করলাম, রোজার উদ্দেশ্যে আমরা খেজুর নিলাম, আমরা ইফতারি কিনলাম, রোজার উদ্দেশ্যে বাজার করলাম, রোজার উদ্দেশ্যে আমরা ঘুম থেকে উঠলাম, এরপরে খাওয়া দাওয়া করলাম। রোজার কি নিয়তের আর দরকার আছে? বানানো আমাদের সমাজে প্রচলিত যে নিয়ত দরকার আসেনি? নাই। একটা সময় আমাদের গেছে, আমগো একজন ওস্তাদ ছিল কারি সাহেব হুজুর, খাজুরের ডাক্তার যে কত বাড়ি উনি ফোলাফাইনেরে দিছে ক্লাস 1-2 থাকতে। এখন ক্লাস 1-2 থাকতে, শিশুতে থাকতে যদি আমগো রোজার নিয়ত আর নামাজের নিয়ত এতগুলো মুখস্থ করায় পারিনি আমরা, বলেন। কোরমা সিঙ্গি দিয়া খাজুরের ডাক্তার যে কত বাড়ি খাইলাম, আহারে নিয়ত রে। অথচ নিয়ত কোথায়? এই অন্তরে। অন্তরে কে যে বানাইলো এই নিয়ত? আরে নিয়তের লাইনে কত খাজুরের ডাক্তার বাড়ি খাইলাম। এই জন্য পারলে পড়বেন, অশুদ্ধতাও নয়, গুনাহ হবে এমনও নয়। যেহেতু এখন অনেক কথা বলতে গেলে ফিতনা সৃষ্টি হয়ে যায়, এই জন্য ফিতনা সৃষ্টি না হয়ে যারা পারেন না কোনো সমস্যা নাই, নিয়তের কোনো প্রয়োজন নাই। আমালু বিন্নিয়াত। ওই যে আপনি রোজার উদ্দেশ্যে ইফতারি কিনেছেন, রোজার উদ্দেশ্যে বাজার করেছেন, আল্লাহর কসম আপনার রোজা 30টা রোজা তখনই কবুল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার শুধু আপনি প্রত্যেক দিন এক একটা রোজা পালন করবেন যদি হায়াত থাকে। আর যদি মরে যান, ওই যে আপনি নিয়ত করেছেন 30টা রোজা যেন আমার এই ইফতারি দিয়ে শেষ হবে কিনা, এই খেজুর দিয়ে শেষ হবে কিনা, ইনশাআল্লাহ যদি আপনার আমার নিয়ত পরিষ্কার থাকে, আপনার আমার 30টা রোজা কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার। সেই আল্লাহর বান্দা আমরা, সেই আল্লাহর বান্দা আমরা। বান্দা যেটা নিয়ত করে আল্লাহ নিয়ত করার আগেই পূরণ করি হালায়। ওই যে অন্তরের খবর জানে কে? আল্লাহ। আল্লাহু আকবার।